গরুর মাংস তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন। তবে আমার রেসিপি ফলো করে আজকে রান্না করলে আপনার বাসার সকল সদস্যই অনেক বেশি খুশি হবে। এখানে আমি ২ কেজির মতো গরুর মাংস নিয়েছি। সেই সাথে এখানে সর্বপ্রথম আমি ব্যবহার করছি ৪ টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। আমার বাসায় গরুর মাংসের ঝোলটা একটু গ্রেভি পছন্দ করে। এর জন্য আমি একটু পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এখন আমি এখানে দিয়েছি ২ টেবিল চামচের মতো রসুন বাটা, ২ টেবিল চামচের মতো হচ্ছে আদা বাটা, আর ২ চা চামচের মতো হচ্ছে হলুদ গুঁড়ো। আমি ঝালের পরিমাণটা বেশি দিয়েছি এখানে, কারণ আমার বাসার মানুষ হচ্ছে ঝালটা খেতে বেশি পছন্দ করে। এটা আপনাদের ইচ্ছামতো আপনারা দিয়ে নিবেন। তারপর এখানে আমি অ্যাড করেছি ২ চা চামচের মতো জিরের গুঁড়ো, ২ চা চামচের মতো ধইনার গুঁড়ো, সাথে আমি শাহি একটা গরম মসলা বানিয়ে রেখেছিলাম, সেটাও এখানে আমি ২ চা চামচের মতো ব্যবহার করেছি। এটা রেসিপি যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এটা দিলে মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। সেই সাথে এখানে আমি ব্যবহার করছি সামান্য পরিমাণে মিষ্টি জিরা যেটা মৌরি সেটার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে এখন আমি হচ্ছে এটা মাংসটা খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। মাংসটা যদি আপনারা মেরিনেট করে রেখে দিতে পারেন তাহলে এতে করে এটা টেস্ট আরও বেশি ভালো আসে। মাংসটা কষানোর সময় আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, কারণ মাংস থেকে যেই পানিটা উঠবে সেটা দিয়ে আমি কষিয়ে নিব। আগে প্রথমে আমি একটা কড়াইতে মাংসটা কষাতে দিলাম। আজকের মাংসটা আমি হচ্ছে প্রেসার কুকারে রান্না করব। যখনই এটা বলক উঠে এসেছে তখন এখানে আমি হচ্ছে কেটে রাখা কাঁচা পেঁয়াজ যেটা সেটা একটু বড় সাইজ করেই কেটে দিয়েছি, কারণ এটা রান্না হতে হতে এই পেঁয়াজটা একটু গলে যাবে। তারপর যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি প্রেসার কুকারে দিয়েছি। প্রথমে আমি ২টা সিটি দিয়ে নিয়েছি, তারপরে আলু দিয়েছি। আসলে অনেক গরুর মাংস দেখা যায় অনেক সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়, অনেকগুলো আবার আছে একটু দেরিতে সিদ্ধ হয়। এটা আপনারা আসলে রান্না যে যতটুকু টাইম লাগে সেভাবে হচ্ছে রান্নাটা করে নেবেন প্রেসার কুকারে। এই তো এই পর্যায়ে এসে আমি প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু মাংস রান্নাতে তেমন একটা ঝোল ব্যবহার করিনি। এই ছিল আজকের ভিডিও। আপনারা কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে।